না না মা, আমি কোনো পার্কে যাইনি। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল আর কেউ ওনাকে কিডন্যাপ করে নিয়েছিল মা। হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি। রুচিতা অসহায়ভাবে খুঁজছিল বাবাকে। আরে খুঁজবেই তো, যখন ওখানে তোর বাবাকে একলা রেখে গেছিল আর ফিরে এসে দেখলো যে উনি নেই, তাহলে তো ওনাকে খুঁজবেই। মা আমি তো বললাম আমি কোনো পার্কে যাইনি। গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল আর ওই গাড়িটা এখন ওখানেই রাখা। আপনারা যদি চান আপনারা কি এখনো দেখতে পারেন মা। রুচিতা, তুমি যদি নরেশের সেবা করতে না চাও তাহলে করো না, কিন্তু সেবা করার নাটকটাও করো না। কালকে ওই থেরাপিটা আমাদের বিশ্বাস জয় করার একটা পদ্ধতি ছিল, কিন্তু তোমরা সবাই দেখো, আজ নয়তো কাল এই মেয়েটার জন্য আমার বাবাকে অবশ্যই হারিয়ে ফেলবো। দাদা প্লিজ বাবাকে নিয়ে এরকম কথা বলো না, ওনার কিচ্ছু হবে না আর আমি ওনাকে ঠিক করেই ছাড়বো। বাবা মা, আমি বললাম না দূরে থাকো আমার স্বামীর থেকে। অনেক সহ্য করেছি আমরা, কিন্তু এখন তোমার সত্যি সবার সামনে চলে এসেছে। সেই জন্য এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। কিন্তু মা, তুমি কথাটা তো শুনে নিহার, ওর হয়ে কথা বলাটা বন্ধ করো। আর আজকের পর আমি রুচিতার উপর কখনো ভরসা করব না। যাকে আমার জালে রুচিতা অন্তত আটকে গেছে, এবার ওনার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাবে। বললাম না এক্ষুনি বেরিয়ে যাও এইখান থেকে। মা আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দিন, কিন্তু আমার উপর এত বড় দোষারোপ করবেন না। আমি বাবাকে নিয়ে তো এরকম আমার স্বপ্নেও ভাবতে পারি না মা। তোমার এই মিষ্টি মিষ্টি কথায় আমরা কেউ আর ভুলবো না রুচিতা, ভুলে যাও। কারণ সবাই তোমার সত্যিটা জেনে ফেলেছে। এই চেম্বারের শখ ওনাকে তুমিই দিয়েছো, তারপর আবার ওনাকে মারার চেষ্টা করলে তুমি। চুপচাপ বেরিয়ে যাও এখান থেকে, না হলে আমি আবার কেস খুলে দেব। আর তুমি এখান থেকে সোজা জেলে যাবে, বুঝেছো? রুচিতা কোথাও যাবে না। ও নির্দোষ। বাবা আপনি আপনি ঠিক হয়ে গেছেন। রুচিতা, তুমি এখান থেকে কোথাও যাবে না। আপনি ঠিক হয়ে গেছেন বাবা। আপনি আবার হাঁটতে শুরু করেছেন। তোমার আওয়াজ আবার ফিরে এসেছে বাবা। আমরা এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম। আমিও তো তোমাদের সবাইকে আমার বুকে জড়িয়ে ধরবার জন্যে কবে কবে থেকে অপেক্ষা করছিলাম। ভগবানকে অসংখ্য ধন্যবাদ, উনি আমার ছেলেকে ঠিক করে দিয়েছেন, আমার ঘরের আনন্দ আবার ফিরিয়ে দিয়েছেন। বাবা, তোমার গলার আওয়াজ শোনার জন্য কবে থেকে অপেক্ষা করে আছি।
বাবা আপনি ঠিক হয়ে গেছেন, এ আমার পুজোর প্রার্থনার ফল। এই হলো আঁচল নিহার গোয়েল, নিহারের স্ত্রী আর এই বাড়ির ছোট বৌমা। এই বাড়ির সুখ শান্তি আর আনন্দের জন্য চুপচাপ এখান থেকে ফিরে চলে যাও। এই বাড়িতে নার্স তুমি, সেই হিসেবেই থাকো। বাড়ির সদস্য হওয়ার কোনো রকম চেষ্টাও করো না। রুচিতা, তোমার এই বাবাকে নতুন জীবন দান করার পরে একবার এই বাবার বুকে আসবে না মা? পুনম, এই তুমি রুচিতাকে আমার কাছে আসতে বাধা দিলে কেন? তুমি জানো না গো, যে যে অবস্থা হয়েছে তোমার, সেটাই মেয়েটার জন্য হয়েছে। ওই তোমাকে পৌঁছেছে হাসপাতাল অবধি, আর ওরই জন্য এত মাস ধরে তুমি বিছানা থেকে উঠতেই পারোনি। তুমি সবেমাত্র বিছানা থেকে উঠেছো তো সেই জন্য তুমি ইমোশনাল হচ্ছ, কিন্তু এই রুচিতার উপর আমার এক ফোঁটাও বিশ্বাস নেই। ও তোমাকে জড়িয়ে ধরার অজুহাতে তোমার পিঠে ছুরি না ঢুকিয়ে দেয়। মা প্লিজ, আপনি এভাবে কিভাবে বলতে পারেন? আমি তো শুধু বলছি, তুমি তো সাক্ষাৎ করে দেখিয়েছো রুচিতা। আজকে সরল সাজছ, কিন্তু সেই দিন এক চেম্বারে শক ওনাকে তুমিই দিয়েছো। হ্যাঁ, আর আজকে আবার মেরে ফেলার চেষ্টা করেছিলে তুমি। না পুনম, রুচিতা মা আমাকে শক দেয়নি। বাবা আপনি এটা কি বলছেন? ওই শক আমার অন্য কোনো কারণে লেগেছিল। তুমি কি করে জানলে? তুমি তো এক চেম্বারে ছিলে। আর হ্যাঁ, রুচিতাই তো তোকে এক চেম্বারে ঢুকিয়েছিল আর নিজেই তার জুড়ে দিয়েছিল। এই কথাটা সত্যি যে রুচিতাই আমাকে চেম্বারে পাঠিয়েছিল, কিন্তু তার দিয়ে শক অন্য কোনো কারণে লেগেছিল। বাবা ভিডিওটা আমিও দেখেছিলাম, কিন্তু ওটা ক্লিয়ার ছিল না। যদি রুচিতা না থাকে তাহলে কে ছিল? বাবা প্লিজ বলুন না আমাকে। উনি আবার আমাকে দেখেননি তো? পুনম, এই কাজটা কে করেছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা নিশ্চিত জানি যে রুচিতা ওই তারগুলো ছিঁড়ে দেয়নি। আমি এটা জানি। কিন্তু তুমি এত বিশ্বাসের সাথে কি করে বলতে পারছো? প্রত্যক্ষের প্রমাণের দরকার হয় না পুনম। সেটা তো একদিন না একদিন অবশ্যই প্রকাশ পাবে। যেমন আমি আজ সামনে এসেছি রুচিতার সত্যিটা নিয়ে। আমি হয়তো
চলতে কথা বলতে পারতাম না, কিন্তু তোমাদের সকলের রুচিতাকে দেওয়া সব কষ্ট আমি দেখতে পেতাম। ওর উপর হওয়া সব অত্যাচার আমি দেখেছি, কিন্তু এত সব কিছু ঘটার পরেও রুচিতা এই পরিবারে ফিরে এসেছে আমার সেবা করতে, আর সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে ও আমার সেবা করেছে। সেটা এই জন্যেই যে রুচিতা সম্পূর্ণ নির্দোষ। ওই পার্টিতে বাবা, হ্যাঁ বাবা, আরে রুচিতা, কি হলো? এক চেম্বার চালু হয়নি কেন? আসলে বাবা ওই এক চেম্বারটা খারাপ হয়ে গেছে। প্রতীক দাদা নিহার বাবু আপনাকে বের করে আরে দেবে। না না, তাহলে তোমার মায়ের সারপ্রাইজের কি হবে? শোনো, তুমি একবার গিয়ে চেক করো প্রবলেমটা কোথায়, যাও। আচ্ছা বাবা, এই তারটা তো কাটা, বোধহয় কোনো বাচ্চা দুষ্টুমি করেছে। কোনো ব্যাপার নাই, নাও ওই তার দুটো জুড়ে চালু করে দাও। হয়ে গেছে বাবা। আর এইটাই সত্যি, রুচিতাকে ওই তার জুড়তে আমিই বলেছিলাম। যদি ও আমাকে মারতেই চাইতো তো আমার বলার আগেই ও তারগুলো জুড়ে দিত। মা, আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য তুমি এত কিছু সহ্য করেছো, শুধু আমার জন্য। না বাবা, এটাতে আপনার কোনো ভুল নেই। যা ঘটেছে তা আমার ভাগ্যেরই জন্য। আপনার কোনো ভুল নেই। আপনি প্লিজ ক্ষমা চাইবেন না। আপনি শুধু আমাকে নিজের আশীর্বাদ দান করুন, শুধু আশীর্বাদ। তোমাকে আমি কি আশীর্বাদ করব মা? শুধু আমার জন্যে তোমার সব কিছু হারিয়ে গেছে মা। রুচিতা, আই এম সরি। আমরা সবাই তোমাকে অনেক ভুল বুঝেছি। কোনো ব্যাপার না নিহার বাবু। এখন আপনি আমাকে বিশ্বাস করেন, আমার জন্য এটাই অনেক। কি করে বলবো আমি তোমাকে যে আমি তোমাকে কখনো ভুল বুঝিনি। মা, প্রতীক দাদা, তোমাদের কি রুচিতার ব্যাপারে কিছু বলার আছে? সরি রুচিতা, বাবার অবস্থার জন্য আমি কিছু ভেবে উঠতে পারছিলাম না, সেই জন্য এত কিছু বলে ফেলেছি। আই এম সরি। আমি বুঝতে পারছি দাদা, সরি বলার কোনো দরকার নেই আপনার। সরি। রুচিতা, এ নাও মা, এটা তোমার সম্পত্তি। এবার তুমি এটা সামলে রাখো, সামলে রাখো। চূড়তার অধিকার আমি সম্পূর্ণভাবে তখনই পাবো যখন আমি বাবাকে পুরো সুস্থ করতে সক্ষম হব। ততক্ষণ আপনি এটাকে আমার সম্পত্তি হিসেবে আপনার কাছে রেখে দিন। বাবা, আপনি এখন বিশ্রাম নিন। আপনি কিন্তু এখনো দুর্বল। আমি তো বিশ্রাম করবই মা, কিন্তু একটা কথা সব সময় মনে রেখো, তুমি এই বাড়ির মেয়ে। এই বাড়ির দরজা তোমার জন্য চিরকাল খোলা থাকবে। একবার এই বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্তের ব্যাপারে
একটু চিন্তা করে দেখো মা। চলো, তুমি ক্লান্ত হয়ে পড়েছো, গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। তোমার রুচিতাকে এ বাড়িতে আটকানো উচিত হয়নি। ও না আর নিহারের স্ত্রী আর না এ বাড়ির বউ। নিহার ওর জীবনে এগিয়ে গেছে, তাই ওর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। নাও। পুনম, আমি জানি না যে কোন অবস্থায় আর কোন পরিস্থিতিতে পড়ে নিহার আঁচলকে বিয়ে করেছে, কিন্তু আমি কথা অবশ্যই বলবো যে নিহার এই সম্পর্কে খুশি নয়। তেমনটা না গো, আমি জানি নিহার ওর নিজের জীবনে আর এই বিয়েটা নিয়ে খুব খুশি। আমার এইরকম অবস্থা ছিল, কিন্তু সেই অবস্থাতেও ওর মন খারাপ লক্ষ্য করেছি। কিন্তু তোমরা সবাই তো সুস্থই ছিলে, তবু তোমরা ওর মন খারাপটা কেন দেখতে পেলে না আমি বুঝতে পারছি না। তুমিও না শুধু শুধু চিন্তা করো, তেমন কিছু না। আচ্ছা, তোমার মনে আছে যখন রুচিতা আর নিহারের বিয়ে হয়েছিল, নিহার প্রথম প্রথম খুশি ছিল না, কিন্তু তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে। আঁচলের সঙ্গে ওর সম্পর্কটা সেরকমই হবে, দেখো তুমি। আর তাছাড়া আঁচল তো রুচিতার থেকে লাখ গুণ ভালো। আর তুমি ভেবে দেখো না, এক আকাশে দুটো সূর্য কি করে থাকতে পারে বলো? সেই জন্য রুচিতাকে যেতে হবে। দেখো পুনম, আমি চাই না যে আঁচল বা রুচিতা দুজনের মধ্যে কারোর সঙ্গে কোনো অন্যায় হোক, কিন্তু রুচিতা আমার মেয়ে। ও যতদিন চাইবে এই বাড়িতেও থাকবে। আঁচলও আমার মেয়ের মতোই গো, আর ওর খুশির জন্য আমি রুচিতাকে এ বাড়িতে থাকতে দেব না। আর দেখো না, ভগবানও তো তাই চান, সেই জন্যই তো প্রভু তোমায় এত তাড়াতাড়ি ভালো করে দিচ্ছেন। রুচিতা নিহারের বিয়ের অ্যালবাম, এই অ্যালবামটা এখানে এলো কি করে? এটা তো স্টোর রুমে ছিল। এটা ভগবানের সংকেত। উনিও চান যে রুচিতা এই বাড়িতে থাকুক। কোনো সংকেত নয়, বরং এই অ্যালবামটার আর কোনো প্রয়োজন নেই। বাবার নামেই অখণ্ড প্রদীপ জ্বালিয়েছিলাম আমি। থ্যাংক ইউ ভগবান, আপনি আমার প্রদীপের সম্মান রেখেছেন আর বাবাকে ঠিক করে দিয়েছেন। বাবা সুস্থ হয়ে গেছেন আর আমার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়াটা কি খুবই দরকার? হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে আজকেই যেতে হবে তোমাকে, একদিন আর থাকতে পারবে না। বাবাও খুশি হবে আর উনি কখনো একাকিত্ব বোধ করবেন না। আর বাবার থেকেও আমারও অনেক ভালো লাগবে রুচিতা। আপনারা সবাই আছেন তো বাবার জন্য। এই বাড়ির আর বাবার এখন আমাকে আর প্রয়োজন নেই। এমনিতে আমার এখানে থাকার কোনো কারণ নেই তো নিহার বাবু। সত্যি যদি আমি তোমাকে আটকানোর সুযোগটা পেতাম, ওই অধিকারটা থাকতো। আমাকে প্যাকিং করতে হবে। থ্যাংক ইউ রুচিতা। আজ তোমার জন্য বাবা একদম ঠিক হয়ে গেছে। শুধু আপনারই বাকি ছিল থ্যাংক ইউ বলা নিহার বাবু। আমি এই বাড়িতে বাবার মেয়ে হয়ে এসেছিলাম, কিন্তু এখন সত্যি এমন মনে হচ্ছে যেন আমি ওনার নার্স আর কেয়ারটেকার ছিলাম।
সবাই আমাকে এমনভাবে থ্যাংক ইউ বলছে যেমন যেমন রোগী সুস্থ হলে ডক্টরকে থ্যাংক ইউ বলে। না রুচিতা, আমি সেটা বলতে চাইনি। বলতে না চাইলেও আপনার বলার ধরনটা তো তেমনই ছিল নিহারবাবু। বিয়ের পরে একজন মেয়ের সম্পর্ক স্বামীর সাথে সাথে পুরো পরিবারের সাথে জুড়ে যায়, সবাই তার আপন হয়ে যায়। তাহলে জানি না কেন স্বামীর সাথে সম্পর্ক ভেঙে গেলে সব সম্পর্কগুলো ভেঙে যায়। আমি আপনার স্ত্রী নই, আর তাহলে তাহলে কি বাবার মেয়ে হওয়ার অধিকারও আমার থেকে কেড়ে নেওয়া হবে? ঋতু বৌদির বোনও থাকতে পারবো না আমি আর নিহারবাবু। আলাদা তো আমরা হয়েছিলাম নিহারবাবু, তাহলে তাহলে পুরো পরিবার আমার থেকে দূরে চলে গেল কেন? সবাই আমাকে এরকম পরের মতো থ্যাংক ইউ বলছে কেন? সরি রুচিতা, আমি সেটা বলতে চাইনি। তুমি এই পরিবারের জন্য কখনো পর হতেই পারো না। তুমি আমার কাছে কখনোই পর হতে পারো না, কারণ তুমি আমার আমাকে যেতেই হবে নিহারবাবু। হে ভগবান, এবার তুমি আমাকে একটা রাস্তা বের করে দাও রুচিতাকে আটকানোর।